সূরা আল ইমরান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل. পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। আল্লাহ এক, চিরঞ্জীব ও শাশ্বত সত্তা, যিনি বিশ্বজাহানের সমগ্র ব্যবস্থাপনাকে ধারণ করে আছেন। আসলে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি তোমার উপর এই কিতাব নাজিল করেছেন, যা সত্যের বাণী বহন করে এনেছে এবং আগের কিতাবগুলোর সত্যতা প্রমাণ করেছে। এর আগে তিনি মানুষের হিদায়াতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছিলেন। من قبل هدى للناس وأنزل الفرقان. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. আর তিনি মানদণ্ড নাজিল করেছেন যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। এখন যারা আল্লাহর বিধান সমূহ মেনে নিতে অস্বীকার করবে তারা অবশ্যই কঠিন শাস্তি পাবে। আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী এবং তিনি অন্যায়ের শাস্তি দিয়ে থাকেন। إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. هو الذي يصوركم في الأرحام كيف يشاء. لا إله إلا هو العزيز الحكيم. পৃথিবী ও আকাশের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই। তিনি মায়ের পেটে থাকা অবস্থায় যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। এই প্রবল পরাক্রান্ত মহাজ্ঞানের অধিকারী সত্তা ছাড়া আর কোনো ইলাহ নেই। هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات. فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله. والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. তিনি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবে দুই ধরনের আয়াত আছে। এক হচ্ছে মুহকামাত, যেগুলো কিতাবের আসল বুনিয়াদ, এবং দ্বিতীয় হচ্ছে মুতাশাবিহাত, যাদের মনে বক্রতা আছে তারা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে সবসময় মুতাশাবিহাতের পিছনে লেগে থাকে এবং তার অর্থ করার চেষ্টা করে থাকে, অথচ সেগুলোর আসল অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বিপরীত পক্ষে পরিপক্ক জ্ঞানের অধিকারীরা বলে, আমরা এর প্রতি ঈমান এনেছি, এসব আমাদের রবের পক্ষ থেকেই এসেছে। আর প্রকৃত পক্ষে জ্ঞানবান লোকেরাই কোনো বিষয় থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে থাকে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن
الله لا يخلف الميعاد তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আমাদের রব, যখন তুমি আমাদের সোজা পথে চালিয়েছ তখন আর আমাদের অন্তরকে বক্রতায় আচ্ছন্ন করে দিও না। তোমার দান ভাণ্ডার থেকে আমাদের জন্য রহমত দান করো, কেননা তুমিই আসল দাতা। হে আমাদের রব, অবশ্যই তুমি সমগ্র মানব জাতিকে একদিন একত্রে সমবেত করবে, যে দিনটির আগমনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তুমি কখনো ওয়াদা থেকে বিচ্যুত হও না। إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب যারা কুফরি নীতি অবলম্বন করেছে তাদের না ধন সম্পদ না সন্তান সন্ততি আল্লাহর মোকাবেলায় কোনো কাজে লাগবে। তারা দোজখের ইন্ধনে পরিণত হবেই। তাদের পরিণাম ঠিক তেমনি হবে যেমন ফেরাউনের সাথী ও তার আগের নাফরমানদের হয়ে গেছে। তারা আল্লাহর আয়াতের প্রতি মিথ্যা আরোপ করেছে, ফলে আল্লাহ তাদের গুনাহের জন্য তাদেরকে পাকড়াও করেছেন। আর যথার্থই আল্লাহ কঠোর শাস্তি দানকারী। قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار কাজেই হে মুহাম্মদ, যারা তোমার দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করল তাদের বলে দাও, সেই সময় নিকটবর্তী যখন তোমরা পরাজিত হবে এবং তোমাদের জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। আর জাহান্নাম বড়ই খারাপ আবাস। তোমাদের জন্য সেই দুটি দলের মধ্যে একটি শিক্ষার নিদর্শন ছিল, যারা বদরে পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল এবং অন্য দলটি ছিল কাফের। চোখের দেখায় লোকেরা দেখছিল কাফেররা মুমিনদের দ্বিগুণ, কিন্তু ফলাফল প্রমাণ করল যে আল্লাহ তার বিজয় ও সাহায্য দিয়ে যাকে ইচ্ছা সহায়তা দান করেন। অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য এর মধ্যে বড়ই শিক্ষণীয় বিষয় রয়েছে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد মানুষের জন্য নারী, সন্তান, সোনা রূপার স্তূপ, সেরা ঘোড়া, গবাদি পশু ও কৃষিক্ষেতের প্রতি আসক্তিকে বড়ই সুসজ্জিত ও সুশোভিত করা হয়েছে। কিন্তু এগুলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। প্রকৃতপক্ষে উত্তম আবাস তো রয়েছে আল্লাহর কাছে। বলো, আমি কি তোমাদের জানিয়ে দেব এগুলোর চাইতে ভালো জিনিস কি? যারা তাকওয়ার নীতি অবলম্বন করে
তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বাগান, তার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত হয়, সেখানে তারা চিরন্তন জীবন লাভ করবে। পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী এবং তারা লাভ করবে আল্লাহর সন্তুষ্টি। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار আল্লাহ তার বান্দাদের কর্মনীতির উপর গভীর ও প্রখর দৃষ্টি রাখেন। এই লোকেরাই বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। এরা সবরকারী, সত্যনিষ্ঠ, অনুগত ও দানশীল এবং রাতের শেষ ভাগে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আর ফেরেশতা ও সকল জ্ঞানবান লোকই সততা ও ন্যায়পরায়ণতার সাথে এ সাক্ষ্য দিচ্ছে যে সেই প্রবল পরাক্রান্ত ও জ্ঞানবান সত্তা ছাড়া আর কোনো ইলাহ নেই। إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন, জীবন বিধান। যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা এ দিন থেকে সরে গিয়ে যেসব বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে সেগুলো অবলম্বনের এছাড়া আর কোনো কারণই ছিল না যে প্রকৃত জ্ঞান এসে যাওয়ার পর তারা নিজেদের মধ্যে পরস্পরের উপর বাড়াবাড়ি করার জন্য এমনটি করেছে। আর যে কেউ আল্লাহর হিদায়াতের আনুগত্য করতে অস্বীকার করে তার কাছ থেকে হিসাব নিতে আল্লাহর মোটেই দেরি হয় না। فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعن وقل للذين أوتوا الكتاب والأمين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد এখন যদি এই লোকেরা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয় তাহলে তাদের বলে দাও, আমি ও আমার অনুগতরা আল্লাহর সামনে আনুগত্যের শির নত করেছি। তারপর আহলে কিতাব ও আহলে কিতাব উভয়কে জিজ্ঞেস করো, তোমরাও কি তার বন্দিগি কবুল করেছ? যদি করে থাকে তাহলে ন্যায় ও সত্যের পথ লাভ করেছে, আর যদি তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকে তাহলে তোমার উপর কেবলমাত্র পয়গাম পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব অর্পিত হয়েছিল। পরবর্তী পর্যায়ে আল্লাহ নিজেই তার বান্দাদের অবস্থা দেখবেন। إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين যারা আল্লাহর বিধান ও হিদায়াত মানতে অস্বীকার করে এবং তার নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে আর এমন লোকদের প্রাণ সংহার করে
যারা মানুষের মধ্যে ন্যায়, ইনসাফ ও সততার নির্দেশ দেবার জন্য এগিয়ে আসে, তাদের কঠিন শাস্তির সুসংবাদ দাও। এরা এমন সব লোক যাদের কর্মকাণ্ড, আমল দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই নষ্ট হয়ে গেছে এবং এদের কোনো সাহায্যকারী নেই। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون তুমি কি দেখনি কিতাবের জ্ঞান থেকে যারা কিছু অংশ পেয়েছে তাদের কি অবস্থা হয়েছে? তাদের যখন আল্লাহর কিতাবের দিকে সে অনুযায়ী তাদের পরস্পরের মধ্যে ফয়সালা করার জন্য আহ্বান জানানো হয়, তখন তাদের মধ্য থেকে একটি দল পাশ কাটিয়ে যায় এবং এই ফয়সালার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তাদের এই কর্মপদ্ধতির কারণ হচ্ছে এই যে তারা বলে, জাহান্নামের আগুন তো আমাদের স্পর্শও করবে না, আর যদি জাহান্নামের শাস্তি আমরা পাই তাহলে তা হবে মাত্র কয়েক দিনের। তাদের মন গড়া বিশ্বাস নিজেদের দ্বীনের ব্যাপারে তাদেরকে বড়ই ভুল ধারণার মধ্যে নিক্ষেপ করেছে। فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير কিন্তু সেদিন তাদের কি অবস্থা হবে যেদিন আমি তাদের একত্র করব, যে দিনটির আশা একেবারেই অবধারিত। সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জনের পুরোপুরি প্রতিদান দেয়া হবে এবং কারো উপর জুলুম করা হবে না। বলো, হে আল্লাহ, বিশ্বজাহানের মালিক, তুমি যাকে চাও রাষ্ট্র ক্ষমতা দান করো এবং যার থেকে চাও রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নাও। যাকে চাও মর্যাদা ও ইজ্জত দান করো এবং যাকে চাও লাঞ্ছিত ও হেয় করো। কল্যাণ তোমার হাতেই নিহিত। নিঃসন্দেহে তুমি সবকিছুর উপর শক্তিশালী। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও এবং দিনকে রাতের মধ্যে। জীবনহীন থেকে জীবন্তের আবির্ভাব ঘটাও এবং জীবন্ত থেকে জীবনহীনের। আর যাকে চাও তাকে তুমি বেহিসাবি রিজিক দান করো। মোমিনরা যেন ঈমানদারদের বাদ দিয়ে কখনো কাফেরদের নিজেদের পৃষ্ঠপোষক, বন্ধু ও সহযোগী হিসেবে গ্রহণ না করে। যে এমনটি করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, তাদের জুলুম থেকে আত্মরক্ষার জন্য তোমরা যদি বাধ্যত এই নীতি অবলম্বন করো তাহলে তা মাফ করে দেয়া হবে। কিন্তু আল্লাহ তোমাদেরকে তার নিজের সত্তার ভয় দেখাচ্ছেন আর তোমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে।
قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد হে নবী, লোকদের জানিয়ে দাও যে তোমাদের মনের মধ্যে যা কিছু আছে তাকে তোমরা লুকিয়ে রাখো বা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। পৃথিবী ও আকাশের কোনো কিছুই তার জ্ঞানের বাইরে অবস্থান করছে না এবং তার কর্তৃত্ব সব কিছুর উপর পরিব্যাপ্ত। সেদিন আসবে যেদিন প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের ফল সামনে উপস্থিত পাবে, তা ভালো কাজই হোক আর মন্দ কাজ। সেদিন মানুষ কামনা করবে, হায় যদি এখনো এই দিন এর থেকে অনেক দূরে অবস্থান করত। আল্লাহ তোমাদেরকে তার নিজের সত্তার ভয় দেখাচ্ছেন, আর তিনি নিজের বান্দাদের গভীর শুভাকাঙ্ক্ষী। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين হে নবী, লোকদের বলে দাও, যদি তোমরা যথার্থই আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন। তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। তাদেরকে বলো, আল্লাহ ও রসুলের আনুগত্য করো। তারপর যদি তারা তোমাদের এ দাওয়াত গ্রহণ না করে তাহলে নিশ্চিতভাবেই আল্লাহ এমন লোকদের ভালোবাসবেন না যারা তার ও তার রসুলের আনুগত্য করতে অস্বীকার করে। إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদেরকে সমগ্র বিশ্ববাসীর উপর প্রাধান্য দিয়ে তার রিসালাতের জন্য মনোনীত করেছিলেন। এরা সবাই একই ধারার অন্তর্গত ছিল। একজনের উদ্ভব ঘটেছিল অন্যজনের বংশ থেকে। আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم তিনি তখন শুনছিলেন যখন ইমরানের মহিলা বলছিল, হে আমার রব, আমার পেটে এই যে সন্তানটি আছে এটি আমি তোমার জন্য নজরানা দিলাম, সে তোমার জন্য উৎসর্গিত হবে। আমার এই নজরানা কবুল করে নাও, তুমি সব কিছু শোনো ও জানো। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم তারপর যখন সে শিশুকন্যাটি তার ওখানে জন্ম নিল, সে বলল, হে আমার প্রভু, আমার এখানে তো মেয়ে জন্ম নিয়েছে, অথচ সে যা প্রসব করেছিল তা আল্লাহর জানাই ছিল, আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো হয় না। যা হোক, আমি তার নাম রেখে দিলাম মারিয়াম, আর আমি তাকে
ও তার ভবিষ্যৎ বংশধরদেরকে অভিশপ্ত শয়তানের ফিতনা থেকে রক্ষার জন্য তোমার আশ্রয়ে সোপর্দ করছি। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب অবশেষে তার রব কন্যা সন্তানটিকে সন্তুষ্টি সহকারে কবুল করে নিলেন, তাকে খুব ভালো মেয়ে হিসেবে গড়ে তুললেন এবং জাকারিয়াকে বানিয়ে দিলেন তার অভিভাবক। জাকারিয়া যখনই তার কাছে মিহরাবে যেত, তার কাছে কিছু না কিছু পানাহার সামগ্রী পেত। জিজ্ঞেস করত, মারিয়াম, এগুলো তোমার কাছে কোথা থেকে এলো? সে জবাব দিত, আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ যাকে চান বেহিসেব দান করেন। هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء এই অবস্থা দেখে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করল, হে আমার রব, তোমার বিশেষ ক্ষমতা বলে আমাকে সৎ সন্তান দান করো, তুমি প্রার্থনা শ্রবণকারী। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين যখন তিনি মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, তখন এর জবাবে তাকে ফেরেশতাগণ বলল, আল্লাহ তোমাকে ইয়াহইয়ার সুসংবাদ দান করছেন। সে আল্লাহর পক্ষ থেকে একটি ফরমানের সত্যতা প্রমাণকারী হিসেবে আসবে। তার মধ্যে নেতৃত্ব ও সততার গুণাবলী থাকবে। সে পরিপূর্ণ সংযমী হবে, নবুয়াতের অধিকারী হবে এবং সৎ কর্মশীলদের মধ্যে গণ্য হবে। قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار জাকারিয়া বলল, হে আমার রব, আমার সন্তান হবে কেমন করে? আমি তো বুড়ো হয়ে গেছি এবং আমার স্ত্রী তো বন্ধ্যা। জবাব এলো, এমনটিই হবে। আল্লাহ যা চান তাই করেন। আরজ করল, হে প্রভু, তাহলে আমার জন্য কোনো নিশানি ঠিক করে দাও। জবাব দিলেন, নিশানি হচ্ছে এই যে তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কোনো কথা বলবে না। এই সময় নিজের রবকে খুব বেশি করে ডাকো এবং সকাল সাঁঝ তার তাসবিহ করতে থাকো। وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين তারপর এক সময় এলো, ফেরেশতারা মারইয়ামের কাছে এসে বলল, হে মারইয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্রতা দান করেছেন এবং সারা বিশ্বের নারী সমাজের মধ্যে তোমাকে অগ্রাধিকার দিয়ে নিজের সেবার জন্য বাছাই করে নিয়েছেন। হে মারিয়াম, তোমার রবের ফরমানের অনুগত হয়ে থাকো, তার সামনে সিজদানত হও এবং যেসব বান্দা তার সামনে অবনত হয় তুমিও তাদের সাথে অবনত হও। ذلك من أنباء الغيب
الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون হে মোহাম্মদ, এসব অদৃশ্য বিষয়ের খবর ওহির মাধ্যমে আমি এগুলো তোমাকে জানাচ্ছি, অথচ তুমি তখন সেখানে ছিলে না যখন হাইকেলের সেবায়েতরা মারিয়ামের তত্ত্বাবধায়ক কে হবে এই কথার ফয়সালা করার জন্য নিজেদের কলম নিক্ষেপ করছিল। আর তুমি তখনও সেখানে ছিলে না যখন তাদের মধ্যে ঝগড়া চলছিল।